নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আজ ও আগামীকাল দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে যাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং আপডেট করেছে ফার্স্ট দেখে নেব, এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে চলে যাই ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে আগামী 9 তারিখ অবধি 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ 9 সেপ্টেম্বর উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার এই 5টি জেলার উপর আবারও ভারী বৃষ্টির আশঙ্কার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দেখা যাচ্ছে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব কোন কোন জেলাতে আজ ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। প্রথমেই একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই নিম্নচাপ নিয়ে কি স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা দেখা যাচ্ছে একেবারেই নিম্নচাপ নিয়ে বলা হয়েছে যে ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। তো একটা নিম্নচাপের শুরু হয়েছে, ফরমেশন হয়েছে, কোথায় হয়েছে? নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তো এরই জন্য একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার প্রভাবে এই বৃষ্টি আগামী 48 ঘন্টায় পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আবার একটা রয়েছে মনসুন ট্রাফ, একটা রয়েছে যেটা মৌসুমি অক্ষরেখা, তার জেরেই যেটা বলা হয়েছে যে থান্ডারস্টর্ম টু লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আগামী 2 দিনে 48 ঘন্টায়। তো এই হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে। এইবার দেখে নেব আজ আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে। জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারও দেখা যাচ্ছে আজ কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে কোন জেলার জন্য সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে আজকের দিনের জন্য, আজ 3 সেপ্টেম্বর, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলাতে কোন জেলাতে আজ ভারী বৃষ্টির আপডেট দিয়েছে, যেটা দেখা যাচ্ছে একেবারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই জেলাতে আজ ভারী বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্ট। যে পার্বত্য জেলা 5টি জেলা, তার মধ্যে 3টি জেলাতে ভারী বৃষ্টি হবে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে পার্বত্য 3টি জেলা কালিম্পং, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার। বাকি 2টো জেলাতে দার্জিলিং এবং কোচবিহার থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। যদি দেখে নিই আরও যে 3টি জেলা, সেখানে একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখে নিই এবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে জেলা একেবারে দক্ষিণ 24 পরগনা, সেখানে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এবং
পশ্চিম মেদিনীপুর। প্রধানত এই 4টি জেলাতে আজ একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি যে জেলা থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। থান্ডারস্টর্ম উইথ জাস্টি উইন্ড স্পিড 30 to 40 km। তো এই হলো আজ দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক ওয়ার্নিং। যদি আগামীকাল দেখি কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে, আগামীকাল 4 সেপ্টেম্বর সেটা দেখা যাচ্ছে একেবারে কলকাতা, সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই এই ওয়ার্নিংগুলো রয়েছে আগামীকালও। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি বৃষ্টিপাতের যে আপডেট, দুটোর কাছাকাছি যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু কলকাতাতেও বৃষ্টি রয়েছে, সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে পান্ডুয়া, আরামবাগ, কুতুলপুর, সঙ্গে রয়েছে চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর, খাতড়া, পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, সমস্ত জায়গাতে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ওয়ার্নিং অনুযায়ী সেই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি আবারও দেখি এই বৃষ্টিপাতের আপডেট বিকেলের দিকে কি রয়েছে, বিকেলের দিকে যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতাতে কোনো বৃষ্টি নেই। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, এদিকে হুগলি, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত যে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই বর্ধমান, সোনামুখী, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গায়। যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকাই, সেখানে জঙ্গিপুর, আজিমগঞ্জ, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত একেবারেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হতে পারে। একেবারে সন্ধ্যের দিকে যদি চলে যাই, কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে কিনা একবার দেখে নিচ্ছি। সন্ধ্যের দিকেও কিন্তু কলকাতার আকাশে কোনো বৃষ্টি নেই। কলকাতা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোথাও সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে রামপুরহাট, আমরাপাড়া, তারপর যে বৃষ্টি একেবারে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু মালদার জেলার কাছাকাছি এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আগামীকাল বৃহস্পতিবার যদি দেখি বৃষ্টিপাত কোথায় কত আছে সেটা একবার দেখে নিচ্ছি। বিকেলের পর থেকে সেই বৃষ্টিপাত রয়েছে। কলকাতাতেও বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, সঙ্গে রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো এই নিম্নচাপের যদি অভিমুখ দেখি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে একেবারেই উত্তর পশ্চিম স্থানে এই নিম্নচাপটি রয়েছে, যার অভিমুখ কিন্তু বাংলা এবং বাংলাদেশের উপকূল বরাবর। সেই কারণেই এই বৃষ্টিপাতের নিম্নচাপের কারণ রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। অভিমুখ রয়েছে বাংলাদেশ এবং বাংলার উপকূলে। যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারেই নিম্নচাপের প্রবল বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা বাংলার উপকূল সঙ্গে বাংলাদেশের উপকূল। তো এই হলো নিম্নচাপের আপডেট, বৃষ্টিপাতের আপডেট। আজ এই অবধি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।